হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ এই অধ্যায়ের ক্যালকুলেটর এমসিকিউ হ্যাক শিখবো। তোমরা যারা বর্তমান নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা। সো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি নতুন কিছু শিখতে পারবা এবং এই অধ্যায় থেকে পরীক্ষায় আসার মতো যত এমসিকিউ আছে সবকিছু আমরা টেকনিকের মাধ্যমে তোমাদের শিখিয়ে দেবো। তো প্রথমত আমরা এই দুইটা ক্যালকুলেটর মধ্যে শিখবো আজকে, ঠিক আছে? একটা হচ্ছে এপেক্স 100mx এবং একটা এপেক্স 991 ES প্লাস। সো আমরা দুইটার মাধ্যমে দেখাবো। বেসিক্যালি তোমাদের এই কালারটা বেশি আছে, তোমরা দুইটা দেখাবো। সো এটা আগে শুরু করবো আমরা। দেখো, প্রথমত দেখো এই এমসিকিউটা, এই রিলেটেড এমসিকিউ প্রত্যেক পরীক্ষায় কমন আসে, সেটা স্কুল পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষায়, বোর্ড পরীক্ষা হোক থাকে। বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দিয়ে কত হবে। সো আমরা জাস্ট এটা ক্যালকুলেটর উঠাবো, আর 30 সেকেন্ড লাগবে না এটা আমাদের করার জন্য, মাত্র 5 থেকে 6 সেকেন্ড লাগবে। দেখো কিভাবে করি। ফার্স্ট অফ অল এটা উঠাবো। কিভাবে উঠাবো? মুড চাপ দেবা 1 2 3 বার, 3 বার দিয়ে এখন ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশন 1 চাপ দিবা। এরপর এখানে চাপ দিবা, এখানে একবার চাপ দিলে আমাদের ডিগ্রি লেখা আসবে। সো ডিগ্রি 2 লিখবা, ওকে 2, তো 2 তে চাপ দিবা, ডান। এরপর এখন এ আছে, এখন এই মানটা উঠাবা। দেখো এই এক্স স্কয়ার এর সহগ কত 1, মানে এক্স স্কয়ার সাথে 1 আছে, হ্যাঁ, তুমি জাস্ট 1 দিবা, সমান চাপ দিবা। সেম ভাবে এখন বি তে চলে গেছে, অর্থাৎ মাইনাস বি এক্স, মাইনাস 5x, এখন এক্স এর সহগ কত -5, -5 উঠাবা, সমান চাপ দিবা। সেম ভাবে এখানে কি আছে, সি এর মান কত আছে -6, -6 উঠাবা, উঠাইছি জাস্ট সমান চাপ দিবা। এখন দেখো আমাদের x1 এর মান 6, আবার সমান চাপ দিবা, x2 এর -1, অর্থাৎ আমাদের এটার অ্যান্সার হবে 6, -1, অর্থাৎ এই খ নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে আমরা এখন এটার মাধ্যমে সমাধানগুলো করতে পারি। কিভাবে করবো দেখো, ফার্স্ট অফ অল মুড চাপ দিব, এখন ইকুয়েশন লেখা আছে 5 নাম্বার, ওকে। এখন এখানে এখানে দেখো 3 অপশন আছে, 3, অর্থাৎ এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ। সো এখানে আমরা যাবো, 3 এ চাপ দিব। এখন এখানে জাস্ট এই মানটা উঠাবো। প্রথমে এক্স স্কয়ার এর সহগ কত 1, 1 এ উঠাবো, 1 এ উঠাচ্ছি, সমান চাপ দেবো। এরপর বি এর সহগ কত -5, -5 উঠাবো, সমান চাপ দেবো। এখন সি, সি এর সহগ কত -6 আছে, -6 সমান দেবো। দেখো আবার আবার সমান দেবো, দুইবার দিতে হয়। দেখো আমাদের এই এক্স এর 6, আবার সমান চাপ দেবো, এক্স টু -1। তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি সমাধানগুলো করতে পারি। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে লেখো প্রথম এমসিকিউ কমেন্টে ডান। তো এখন অনেকে এখানে আটকে যাবা যে এখানে দেখো কাজ করে না, যে আমাদের এখন এখন কিভাবে আমরা আগের রূপে যাব। জাস্ট এখানে চাপতে মোডে যাবা, ওয়ান্স ক্লিক করবা, আমাদের আগের মোডে চলে যাবে। এটা কি করবা, মোড চাপবা, এখানে 1 কমেন্ট করা হয়ে যাবে, ওকে। আশা করি এটা পারবা। সো দেখো এখন 2 নম্বর এমসিকিউটা, x সমান √2x - 1 হলে x এর মান কত হবে। তো এই এমসিকিউটা আমরা সমাধান করবো, বাট এটা একটু আমাদের কাজ করে নিতে হবে। কি কাজটা করতে হবে দেখো, জাস্ট এই যে এখানে আমাদের এটা আছে না, এই রুটটাকে বাদ দিতে হবে। এখন রুটটাকে বাদ দেওয়ার জন্য এটাকে কি উভয় পক্ষে বর্গ করতে হবে, অর্থাৎ যেটা আছে তাহলে এক্স স্কয়ার মাইনাস সমান হবে কি 2x - 1। এখন অনেকে বলবো যে রুটটা কোথায় গেল, এই রুটটা কিন্তু বর্গ করে দিয়েছি, অর্থাৎ বর্গ করলে এখানে স্কয়ার দিতে হয় আর রুট চলে যায়। এই নিয়ম তোমরা অবশ্যই জানো, ওকে। এখন এই যে এখান থেকে আমরা কি করবো, এক্স স্কয়ার এই 2x টাকে সমান এবার আনবো, -2x হবে, আর -1 কে সমান এবার আনলে কি হবে, +1 হয়ে যাবে, আর এখানে 0 হবে। এবং একইভাবে আগের মতো আমরা এই এই মানে এই সমীকরণটাকে আমরা ক্যালকুলেটরে উঠাবো, ওকে। কিভাবে উঠাবো, ওই যে মোট ইকুয়েশন আনবো, তাই তো। এরপর এখানে এখানে চাপ দেবো, 1 পেশ করবো, ওকে। সরি, এখানে 2 আছে, 2 তে বেস করবো। এখন জাস্ট এই মানটা উঠাবো। দেখো প্রথমে এক্স স্কয়ার এর সহগ কত 1 দিব, সমান চাপ। এরপর কি আছে আমাদের -2x, তাই তো, -2 দিব, সমান চাপ দিব। এরপর কি আছে +1, সমান দেবো। দেখো আমাদের x এর মান কি 1 চলে আসছে, তার মানে এটার মান হচ্ছে আমাদের 1, ওকে। একইভাবে কি ভাই তুমি এটাও ইউজ করতে পারো। একইভাবে আমি আরেকবার দেখাই, 5 দিব, এবার 3 নম্বর অপশন দিব। এখন এখানে কত পাইছি, প্রথমে x স্কয়ার, x এর সহগ কত, x এর সহগ কত 1, তাই তো, 1 দিব, সমান প্রেস করব, ওকে। একইভাবে আমরা কি করব, -2x দিব, -2 দেবো, সমানে ক্লিক করব। এবার +1 বা শুধু 1 দিলেও হবে, সমান চাপ দেবো, আবার চাপ দেবো। দেখো আমাদের x মান 1 চলে আসছে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এই যত ম্যাথ তোমাদের পানি পানি কিনা বলো। সো এখন আমরা নেক্সটে যাব। নেক্সটে হচ্ছে এটা, এই যে x - 4 হোল স্কয়ার = 0 সমীকরণের মূল কত হবে, মূল কয়টি। তো এই মূল নির্ণয় করার জন্য ভাইয়া আমাদের ক্যালকুলেটর আমরা ইউজ না করি, এগুলা জাস্ট তুমি টেকনিক্যালের মাধ্যমে ইউজ করতে পারবা এবং এটার সমাধান তুমি খুব সমাধান ইজিলি ভাবে দিতে পারবা। দেখো এখানে বলছে x - 4 হোল স্কয়ার এর মূল কয়টি, এর মূল কয়টি। তো মনে রাখবা এই জাতীয় ম্যাথে x এর পাওয়ার থাকবে আমাদের হচ্ছে মূল, x এর পাওয়ার হবে মূল। তাহলে এটা আমাদের কি আকার আছে দেখো তো, এটা বলে দিতে পারবো যেটা অ্যান্সার হবে 2, যেহেতু স্কয়ার আছে, আবার এখানে কোনো স্কয়ার নাই, তার মানে এটা অ্যান্সার হবে 2, ঠিক আছে, এটা অ্যান্সার হবে 2। আবার একইভাবে দেখো আরেকটা আছে যে এখানে x² - 3 =
এটা তারপর হোল স্কয়ার আছে, তার মানে এই 2 আর 2 গুণ করলে হবে 4, তার মানে এটার আনসার হবে 4। এভাবে আমরা এটা জাস্ট হাতে ক্যালকুলেশন করে মাথায় মনে রাখতে পারি, ঠিক আছে। বাট তারপর তোমাদের আমি একটু বেসিক ভাবে দেখাই। x - 4 হোল স্কয়ার সমান 0 আছে, x - 4 হোল স্কয়ার যেগুলো 0। এখন এটা কার সূত্র বলো, a - b হোল স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, তাতে কিছু জানার দরকার নেই। এই যে আমি বললাম যে আমাদের যদি এই জাতীয় আমাদের ম্যাথ থাকে, তাহলে এক্স এর যে পাওয়ার থাকবে সেটা হচ্ছে আমাদের মূল। তার মানে এক্স এর পাওয়ার এখানে কত আছে, 2 আছে, তার মানে এটার অ্যান্সার হবে 2। একইভাবে এখানে এখানে আমাদের 2 আছে, অর্থাৎ এক্স স্কয়ার তারপর স্কয়ার, অর্থাৎ x⁴ আসতো, x⁴, তার মানে আমাদের এটা হচ্ছে 4 আমাদের অ্যান্সার হইতো। তোমরা আসলে বুঝতে পারছো এই জাতীয় ম্যাথগুলা তোমরা সবাই সমাধান করতে পারবা। এটা ক্যালকুলেটর টেকনিক থেকে হাতের ক্যালকুলেশনটা বেশি ফোকাস, বেশি ভালো। তো এখন হচ্ছে আমরা এই 5 নাম্বার এমসিকিউ সমাধান করব। এটাও খুবই মজার একটা এমসিকিউ। তো যে 2/x+1 সমান 3/2x - 1 সমীকরণের মূল কয়টা। তো এটা আমরা এটার মধ্যে সমাধান করতে পারি। দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল কি উঠাবো, এই মানটা উঠাবো। এটা কিভাবে উঠাবো, প্রথমত আমরা চাপ দেবো এইখানে, ওকে। এবার কি আছে উপরে, দেখো উপরে কত আছে 2, আমরা প্রথমে উপরে 2 দিব, ওকে দিলাম। এখানে চাপ দেবো, এখানে চাপ দিলে আমাদের এখানে চলে আসবে, এখানে কত আছে x+1। এখন আমরা সবাই জানি x কিভাবে আনতে হয়, আলফা, এবার ব্র্যাকেট x চলে আসলো, এবার কি আছে +1, ওকে ডান। এবার কি আছে সমান, এই সমানটা কি, এটা না কিন্তু, এই সমানটা হচ্ছে আমাদের এই যে আলফা চাপ দিব, সলভে চাপ দিব, কিন্তু দেখো সমানটা আমাদের এখানে চলে আসে, বাট আমাদের সমানটা কিন্তু উপরে, সে কিন্তু হবে না। তো এটা ডিলিট দেবো আমরা, কি করবো, এখানে চাপ দেবো, ওকে। দেখো আমাদের এখন সমান চাপ দিলে অর্থাৎ আলফা আর হচ্ছে আমাদের এই সলভ, দেখো আমাদের এটা চলে আসছে। এখন এখানে কি আছে 3/2x - 1, তো আবার এখানে আমরা এটা চাপ দিব। এখন দেখো আমাদের এই একটা ভাগাকার চলে আসছে, এখন উপরে 3 হবে, তাই তো, উপরে 3, আবার নিচে চাপ দিব। আমাদের এখানে কত আছে 2x, প্রথমে 2 দিব, 2, তারপর হচ্ছে x কিভাবে আনবো, আলফা ব্র্যাকেট x চলে আসছে, এখন কি -1, ওকে। দেখো আমাদের চলে আসছে, জাস্ট তুমি কি করবা, শিফট সলভ সমান, একটু একটু করে দেখো, অ্যান্সার হবে 5, এটার অ্যান্সার হবে 5, ওকে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের আরেকটা এমসিকিউ আছে, বলছে এই এমসিকিউ গুলো কিন্তু এখানে 6, 7, 8 তিনটা এমসিকিউ আছে, তিনটা এমসিকিউ কিন্তু প্রত্যেক পরীক্ষাতে আছে। সো তিনটা ভালো মতো পড়বা, দেখবে নিয়মে আমাদের যে কোনো পরীক্ষা তুমি কমন পাবা একটু, ওকে। তো এখানে 6 নাম্বার বলছে √3x - 6 + 5 = 2 সমীকরণটির সমাধান সেট করতে হবে। তো এইগুলোর জন্য আমরা ক্যালকুলেট করবো না, এগুলো আমার হাতে হাতে করা সম্ভব। দেখো জাস্ট আমাদের নিয়মটা মনে রাখবা, আমি প্রথমে এটা উঠাই। দেখো জাস্ট একটু মানে বোঝার চেষ্টা করবো তোমরা। √3x, রুটের মধ্যে 6 আছে, +5 = 0, এখানে 2 আছে, তাই তো। এখন এটা থেকে দেখো আমরা জাস্ট এটা মুখে মুখে করা যায়, আমি তোমার বোঝার জন্য একটু বড় হবে। এখন এখান থেকে আমি 2 লিখলাম, আর +5 বেশি গেলে -5 হয়ে যায়। তার মানে এখানে কি থাকে, √3x - 6 2 থেকে 5 গেলে -3 থাকে। তো মনে রাখতে হবে এটা একটা বাস্তব মূল, হ্যাঁ। আর বাস্তব মূলের ক্ষেত্রে আমাদের কোনো ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য না, কিন্তু এখানে ঋণাত্মক চলে আসে, তার জন্য এটার মান হবে ফাঁকা সেট, মনে থাকবে। এটা মান হবে ফাঁকা সেট, তুমি এভাবে লিখবা অথবা এভাবে লিখবা। তো এটা অ্যান্সার হবে কি ফাঁকা সেট, এই ক নাম্বারটা। আবার ভুলে কিন্তু এই যে খ নাম্বার দিও না, কারণ আমাদের ফাঁকা কিন্তু এইভাবে এইভাবে অথবা এইভাবে লেখে, যে কোনো একভাবে, কিন্তু এখানে কিন্তু দুইভাবে লিখে দিয়েছে, তো এইভাবে লেখা যাবে না। তো ক নাম্বার হবে অ্যান্সার। তো আমাদের এটা সত্য হচ্ছে সকল বাস্তব মূল কি হয়, ঋণাত্মক হয় না, অর্থাৎ এখানে কিন্তু দেখো ঋণাত্মক চলে আসছে, ঠিক আছে, ঋণাত্মক চলে আসছে, এটা কিন্তু আমাদের কখনোই সম্ভব না, বুঝতে পারছো। কারণ দেখো তোমাদের আমি দেখাই কেন ঋণাত্মক হয় না। যে তুমি এখন একটা রুট দিলা, রুটের মধ্যে সাপোজ -3 দিলা, তার সমান চাপ দাও, দেখো ম্যাট্রিক লেখা আসবে। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদের, বা তুমি এভাবে দাও, ঠিক আছে, সমান দাও। এখন ধরো এখান থেকে তুমি একটা মান দিলা, ধরো -3, সমান চাপ দাও, তো দেখো ম্যাট্রিক চলে আসছে। সো আশা করি তোমাদের এই আকারে মাইনাস আকার, দেখো এই আকারে আমাদের কোনো মানই গ্রহণযোগ্য নয়, বুঝতে পেরেছি। তো এটা কিন্তু খুবই সহজেই তুমি বের করতে পারতা, জাস্ট তুমি দেখতা 5 কে পাশে নিয়ে এটা মুখে মুখে করা যেত, তোমার 5 সেকেন্ড লাগতো না সমাধান করতে। 5 কে পাশে নিতা, তাহলে 2 থেকে 5 বাদ দিলে কত হয়, 3 হয়, কিন্তু -1। সো বুঝতে পারছো এটা আমাদের গ্রহণযোগ্য না, ওকে ডান। এরপর দেখো 7 নাম্বারটা, এখন এই দুটো একটু ভালো মতো আমাদের সমাধান করতে হবে। তো দেখো কিভাবে এটা করবো শর্টকাটের মাধ্যমে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটা দেখাবো। তো এটা, হ্যাঁ, তোমরা হচ্ছে কি করবা, এখান থেকে মানে বোঝার জন্য এই লাইনটা একটু মানে মডিফাই করে নিবা। কিভাবে মডিফাই করবো দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে যে আমাদের কি আছে এখানে, আমাদের এখানে আছে y² সমান হচ্ছে কি, এটা আছে দেখা যাচ্ছে আশা করি, y² সমান হচ্ছে √7y, এই আকারটা আছে না। আমরা এখান থেকে কি করবো, লিখবো y², এই 7y কে আমরা এই পাশে নিয়ে আসবো সমানে, তাহলে মাইনাস হয়ে যাবে -7y = 0। অর্থাৎ এখন তুমি কি করবা, এই সমীকরণটা আগে বুঝে 1 নাম্বার 2 নাম্বার এমসিকিউ সমাধান করলাম সেভাবে করবা। মোট চাপ দিবা 3 নাম্বার অপশন, সরি 5 নাম্বার অপশন, এরপর হচ্ছে 3 নাম্বার 3, ওকে, এটা আসবে।
এটা আসার পর জাস্ট মানটা উঠাবা, প্রথমে ওয়াই স্কোয়ার। এখন ওয়াই স্কোয়ার সহ কত বলো তো? ওয়াই স্কোয়ার সহ হচ্ছে কত? 1, তাই তো? 1 না? 1ই তো। 1 চাপ দিবা সমান, এরপর কি আছে √7, দেখো √7 ওয়াই, তো এখানে দেখবা -√7, -√7 সমান চাপ দিবা। ওকে, এবার কি আছে আমাদের, দেখো এখানে কিন্তু আর কেউ নাই, মানে জিরো আছে, তো তুমি জাস্ট জিরো চাপ দিবা, এই যে জিরো, জিরো দিবা সমান দিবা। ওকে, আবার সমান দিবা, x1 এর মান হচ্ছে √7, আবার সমান দিবা, x2 মান হচ্ছে 0, অর্থাৎ √7 0 হবে आंसर। দেখো তো এখানে অপশন কোথায় আছে, এই যে খ নাম্বার 0 √7 হবে আমাদের आंसर। একইভাবে আমরা পরেরটাও কিন্তু একইভাবে করতে পারি। তো তুমি এটা ধারা করতে পারতা, ধর পরেরটা এটা ধারা করবো, তো এটাকে মডিফাই করে নাও। তাহলে এখানে কি করতে হবে, প্রথমে যেহেতু আমাদের কি আছে, এটা কি আছে x স্কয়ার মাইনাস 2x, এর মডিফাই করব x স্কয়ার প্লাস 2x এর সমান এবার মাইনাস 2x, তাই তো? এই যেগুলো 0 হয়। তো এখন এটাকে আমরা এটার মধ্যে সমাধান করব একইভাবে। প্রথমে মুড এখান থেকে এই যে ইকুয়েশন আনবো, এরপর এখানে চাপ দিব এখানে। ওকে, এখন 2, তো এখন জাস্ট এই মানটা উঠাবো, তখন x স্কয়ার আছে, x এর সহগ কত 1, মনে মনে তো 1ই থাকে। ওকে, 1 চাপ দিব, এই যে 1, 1 চাপ দিবা সমান চাপ দিবা, বিতে কত -2x, -2 দেখা যাচ্ছে আশা করি, দেখো এই যে -2 সমান, এবং কি সিতে কত 0, এই 0, এটা জাস্ট 0 চাপ দিবা সমান x1 এর মান হচ্ছে 2, আবার চাপ দেবা x2 বলতে 0, অর্থাৎ 20 হবে आंसर, বা 02 এটা হবে आंसर। সো আশা করি তোমাদের এই অধ্যায়ের যাবতীয় এমসিকিউ কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবং এইগুলাই হচ্ছে বারবার আমাদের প্রত্যেক বছর রিপিট হয়, বিগত 4-5 বছর এইগুলাই আসতেছে। আশা করা যাক যতদিন এই কার্যক্রম থাকবে এইগুলাই আমাদের বারবার রিপিট হবে। তো ভাইয়া তোমরা এই 8টা ভালো মতো ম্যাথ সমাধান করবা, ভালো করে প্র্যাকটিস করবে এই নিয়মে, এবং তারপর হচ্ছে তোমরা কি করবা, তোমাদের যে বইটা আছে বা গাইডটা আছে ওইখান থেকে তুমি নিজে নিজে সমাধান করবা, দেখবে, এবং টেস্ট পেপার সমাধান করবা, দেখবা যে তুমি এই অধ্যায়ের সকল এমসিকিউ সমাধান করতে পারতেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবা, এবং তোমার মতামতটা কমেন্টে জানিয়ে দেবা নেক্সট কোন অধ্যায় ভিডিও চাও। ভালো থাকো সবাই।